ডিগ্রি নাকি দক্ষতা? বর্তমান বাজারে চাকরির জন্য গুরুত্বপূর্ণ কোনটি জানেন? এই দুইয়ের মধ্যে কোন জিনিস থাকলে আপনি চটজলদি চাকরি পাবেন? কি বলছেন বিশেষজ্ঞরা, দেখুন। বর্তমান বাজারে চাকরির অবস্থা মোটেই ভালো নয়। কেবলমাত্র আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ বলে নয়, গোটা দেশের পরিস্থিতিটাই কিন্তু একই রকম। এমনকি আমাদের পড়শি দেশ বাংলাদেশের অবস্থাটাও অনেকটা এই রকমই। তবে আজকের ভিডিওতে আমরা চাকরির বাজার নিয়ে আলোচনা করব না, বরং আলোচনা করব বর্তমান বাজারে চাকরি পেতে গেলে আপনাকে ঠিক কোন জিনিসটা অর্জন করতে হবে। চাকরি পেতে গেলে ডিগ্রি নাকি দক্ষতা, কোনটার প্রয়োজন সবচেয়ে বেশি? এই প্রশ্ন অনেকের মাথায় ঘুরপাক খায়। আজকের এই ভিডিওতে চলুন সেই বিষয়টাই আমরা জেনে নিই। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, এই প্রশ্নের উত্তরটা কিন্তু নির্ভর করে মূলত আপনি কি ধরনের চাকরি করতে চাইছেন তার উপর। এখন আপনারা বলতেই পারেন, ডিগ্রি থাকলেই একটা ভালো চাকরি পাওয়া যায়। হ্যাঁ, বাস্তব সত্য এটাই। তবে আপনাকে মনে রাখতে হবে যে চাকরিতে প্রবেশের আগে আপনার ডিগ্রিকে গুরুত্ব দেওয়া হবে। একবার চাকরি পেয়ে গেলে আর কেউ আপনার ডিগ্রি দেখতে চাইবে না। তখন সবার নজর আটকে যাবে আপনি কাজটা কতটা করতে পারছেন সেই দিকে। ফলে বুঝতেই পারছেন, চাকরিতে যদি আপনাকে টিকে থাকতে হয় তাহলে দক্ষতা বেশি গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, 30 বা 40 বছরের একটা কেরিয়ারে পুরোটা সময় মানুষ একই কাজ করেন না। ফলে কাজে দক্ষতা অর্জন একটা চলমান প্রক্রিয়া। তবে ডিগ্রি আর দক্ষতার চেয়েও গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো চাকরিদাতার চাহিদা পূরণ করা। অর্থাৎ ঠিক এই মুহূর্তে চাকরিদাতা কি চাইছেন আর আপনি সেই চাহিদা পূরণ করতে পারছেন কিনা সেটা আপনাকে বুঝতে হবে। প্রতিষ্ঠানের কাজ, পণ্য বা সেবা সম্পর্কে আপনার জ্ঞান থাকাটা ভীষণ জরুরি। ডিগ্রি বা দক্ষতা থাকা ভালো, কিন্তু এটি তো যে কেউ অর্জন করতে পারে। তবে বেশিরভাগ চাকরি প্রার্থী যেটা করেন না সেটা হলো চাকরিদাতার মনস্তত্ত্ব বোঝা। প্রতিষ্ঠানের কৌশলগত দুর্বলতা নিরসনে আপনি কি ভূমিকা রাখতে পারেন সেটা নিয়ে কথা বলুন। আপনার কাছে যদি কেবলমাত্র ডিগ্রি থাকে তাহলে কিন্তু বর্তমান বাজারে আপনি এগিয়ে যেতে পারবেন না। আবার কোনো ডিগ্রি যদি না থাকে তাহলে ভালো চাকরিও পাবেন না। অন্যদিকে দক্ষতা যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি মাস গেলে হাজার হাজার টাকা আয় করতে পারবেন। একটি ভালো চাকরি পেতে গেলে ডিগ্রি এবং দক্ষতা দুটোই থাকতে হবে। তবে ওই যে প্রথমেই বললাম, বাস্তব জীবনে যদি আপনাকে এগিয়ে যেতে হয় তাহলে দক্ষতাকে প্রাধান্য দিতে হবে একটু বেশি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, একজন ইঞ্জিনিয়ার হয়তো ডিগ্রির মাধ্যমে তার পেশাগত যোগ্যতা অর্জন করেছেন, কিন্তু বাস্তব কাজের ক্ষেত্রে নতুন প্রযুক্তি শেখা, সমস্যা সমাধানের দক্ষতা এবং কার্যকর যোগাযোগের মতো বিষয়গুলিকে তাকে সফল করতে হবে। একই রকম ভাবে একজন ম্যানেজারের জন্য কেবল ম্যানেজমেন্ট ডিগ্রি যথেষ্ট নয়। নেতৃত্ব দেওয়া, সিদ্ধান্ত নেওয়া এবং দল পরিচালনার দক্ষতায় তার প্রকৃত মান নির্ধারণ করে। প্রথম বাংলা ব্যুরো।